এইটা বোলের মধ্যে নিয়ে নিলাম আম ছাঁচাগুলো। এবারে এর মধ্যে দেখো এই লঙ্কাগুলো ছোট ছোট করে ছেঁচিয়ে রেখে দিয়েছি। এবার এগুলো সব দিয়ে দেবো, মানে একটু ঝাল হবে। এইবারে দেখো এইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই আমের সঙ্গে লঙ্কাটা একটু ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি যে ভেজে রেখেছিলাম এই যে সব মশলাগুলো, এই যে মশলাগুলো কিন্তু সবটাই দিয়ে দেবে। এটা দিয়ে দিলাম। আর এই যে সর্ষেটা বলতে ভুলে গেছি, এই যে সর্ষেটাকে একটু আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে এটা যখন গুঁড়িয়েছি একটু নুন দিয়ে গুঁড়িয়েছি, কারণ সর্ষে তো একটু তিতো হওয়ার মানে সম্ভাবনা থাকে, তাই এটাকে আলাদাভাবে গুঁড়িয়ে নিলাম। তো দেখো সর্ষে গুঁড়োটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। এই পুরোটা লাগবে না, অল্প একটু দিয়ে এবারে ভালো করে এটাকে আগে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবারে যেহেতু আম আর লঙ্কা দিয়েছি, তো একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই খুব মিষ্টি না, যাতে স্বাদটা ভালো হয়। 2 চামচা দিয়ে দেবো একটু মিষ্টি। মিষ্টিটা কেন দেওয়া হয়, যাতে স্বাদটা ভালো হয়, তো সুন্দর একটা স্বাদ আসবে বলে মিষ্টিটা দিয়ে দিলাম। আর নুন তো দিয়েই দিয়েছি আগে তেলের মধ্যে, তাই নুন আর দেবো না। এইবারে যে তেলটা কড়াইয়ে দেখলে, এবারে এই তেলটা এর মধ্যে ঢেলে দেবো। চলে এলাম, দেখো হালকা হালকা গরম আছে। এইবারে এটা সবটাই ঢেলে দেবো এর মধ্যে। কালারটা কত সুন্দর এসছে দেখো। তো দেখো আমি কিন্তু পুরো তেলটা দিয়ে আমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে আর কালারটা যা হয়েছে, এখনও পর্যন্ত জানি না খেতে কেমন হয়েছে, কারণ আমি এখনও খেয়ে দেখিনি। অবশ্যই এটা সঙ্গে সঙ্গে খেলে এখন ভালো লাগবে না, 2-4 দিন পর খেলে তখন বোঝা যাবে যে কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। তো তোমরা একবার এটা ট্রাই করে দেখতে পারো। রুটি, পরোটা, লুচি সব দিয়েই কিন্তু এটা ভালো লাগবে, এই আমের আচারটা। তো